নমস্কার বন্ধুরা। বন্ধুরা, ছোটোবেলা থেকে শুনে এসেছি যখনই যুদ্ধ হয়, যখনই মার্কেট আনস্টেবল হয়, যখনই সিচুয়েশান যথেষ্ট খারাপ হয় দেশের, তখন কিছু বাড়ুক আর না বাড়ুক গোল্ডের প্রাইস কিন্তু অনেক ওপরে যায়। কিন্তু বর্তমান সময়ে যে সিচুয়েশান দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য এশিয়াতে কন্টিনিউয়াসলি যুদ্ধ চলছে, মার্কেট আনস্টেবল পজিশনে রয়েছে, না আছে গ্যাস, না আছে তেল, আমরা ক্রাইসিসের মধ্যে অলরেডি রয়েছি, ইনফ্লেশন সামনে আসছে, তার সত্ত্বেও গোল্ড প্রাইস কন্টিনিউয়াসলি ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ উল্টোটা ঘটে চলেছে আমাদের সঙ্গে। সো গোল্ড এবং সিলভার প্রাইস কেন কমছে, এবং লাস্ট 6 মাসের যদি আমরা একটু রিপোর্ট দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে 3 মাস ধরে তো গোল্ড প্রাইস কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছিল, এবং তারপর থেকে সেই যে গোল্ড নামা স্টার্ট করেছে, কখনো কিন্তু উঠছেই না, অর্থাৎ গোল্ড প্রাইস কন্টিনিউয়াসলি ড্রপ হচ্ছে। তো সমস্ত কিছু রিজন কেন গোল্ড প্রাইস কমছে, কেনই বা মার্কেট আনস্টেবল থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এ ধরনের ইনফরমেটিভ অ্যানালাইসিস ভিডিও দেখার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, লাস্ট কয়েকদিনের আমি রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি যে গোল্ড প্রাইস এবং সিলভার প্রাইস কন্টিনিউয়াসলি ডিক্রিজ হচ্ছে। দেখুন, স্টক মার্কেট পড়ছে, এটা নর্মাল ব্যাপার। যখনই স্টক মার্কেট পড়ে দেখা যায়, মানে স্বভাবতই দেখা যায় যে গোল্ড এবং সিলভার প্রাইস আপ হয়। লাস্ট আমি 1 মাসের আপনাদেরকে রিপোর্ট দেখাচ্ছি। 1 মাসে দেখুন গোল্ড প্রাইস কিভাবে কমেছে। কালকের পর্যন্ত গোল্ড প্রাইস ছিল 1,51,000 টাকা, আজকে সেই গোল্ড প্রাইস কমে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 1,43,000 টাকা, প্রায় 7,000 টাকার কিন্তু একটা ডাউনশিপ লাস্ট দুদিনেই দেখা গেছে। এবং একটা মাসের যদি আপনি টোটাল হিস্ট্রি দেখেন, তাহলে গোল্ড প্রাইস কিন্তু অনেকখানি ড্রপ হয়েছে। এখন প্রশ্ন হলো, গোল্ডের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলভার প্রাইসও ড্রপ হচ্ছে। সিলভার যদি দেখেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কোয়ার্টার পর্যন্ত টোটাল 13% সিলভার প্রাইসে ড্রপ এসছে। এখন প্রশ্ন হলো যে এই গোল্ড এবং সিলভার প্রাইস কন্টিনিউয়াসলি ড্রপ হচ্ছে কেন, এর পেছনে অ্যাকচুয়াল কারণ কি রয়েছে? দেখুন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, ঠিক আছে? আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে রিজনগুলো বলছি, এবং আপনি এখান থেকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন কিভাবে গোল্ডটাকে এই যুদ্ধের সময় ইউজ করে বিভিন্ন দেশ, এবং গোল্ড বাইংয়ের সবথেকে বেস্ট সময় কি রয়েছে। এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনি যদি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পুরো ক্লিয়ার আউট হয়ে যাবে, এবং পরবর্তীকালে ইনভেস্টমেন্টের আপনার সুবিধে হবে। দেখুন, নর্মালি কী হয়, যখন যুদ্ধ হয়, যুদ্ধতে সবথেকে বেশি, মানে বর্তমান সময়ে যে মধ্য এশিয়ার যুদ্ধ চলছে, সেই যুদ্ধে সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে কি? সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে ক্রুড অয়েল। আপনারা দেখছেন যে লাস্ট কয়েকদিনে ক্রুড অয়েলের প্রাইস কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, অর্থাৎ $115 পার ব্যারেল এই মুহূর্তে ক্রুড অয়েলের প্রাইস গেছে, ঠিক আছে? তো এবার ক্রুড অয়েলের প্রাইস বাড়লে কী হবে? নর্মালি আপনি সারা দেশের কথা ভাবুন, সব দেশে ক্রুড অয়েলটাকে কেনা হয়, বেচা হয় কিসের মাধ্যমে? ডলারের মাধ্যমে। তাহলে যত ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ হবে, অটোমেটিক্যালি ডলারের প্রাইসটাও ইনক্রিজ হবে, অর্থাৎ ডলারও যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে। বর্তমান সময়ে যদি ডলার দেখেন, তাহলে $1 ভ্যালু প্রায় মোরলেস 95 রুপিস হয়ে গেছে, যেটা আগে 85 রুপিস ছিল। তো যত সময় যাচ্ছে, ডলার কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্রং হচ্ছে, আর ডলার স্ট্রং হলে কি হচ্ছে? ক্রুড অয়েলের প্রাইস যত বাড়বে, ডলার তত বেশি স্ট্রং হবে। তো যেহেতু ডলার স্ট্রং হচ্ছে, তাই গোল্ডের থেকে ডলার অনেক বেশি ভ্যালুয়েবল এলিমেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো বিভিন্ন কান্ট্রি গোল্ডের জায়গায় ডলারকে রিজার্ভ করতে স্টার্ট করেছে, কারণ ডলার রিজার্ভ করলে ডলারের যত প্রাইস বাড়বে, সেই সমস্ত কান্ট্রি কিন্তু প্রফিট গেইন করবে। এটা 1 নম্বর রিজন হয়ে গেল। সেকেন্ড রিজন হচ্ছে, আপনারা যদি দেখেন লাস্ট 1 বছরে, এই যদি আমরা 1 বছরের গোল্ডের টোটাল চার্টটা দেখি, তাহলে আপনি দেখতে পাবেন যে গোল্ড কিন্তু সিগনিফিক্যান্টলি ইনক্রিজ হয়েছে। মানে 90,000 টাকার গোল্ড ছিল 2025-এ, ছিল 90,000 টাকার গোল্ড। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি চার্টে, আপনি দেখতে পাবেন 24শে মার্চ 2025, 1 বছর আগের ঘটনা বলছি আমি, তখন গোল্ডের প্রাইস ছিল 90,365 টাকা, আর আজকের দিনে গোল্ড গিয়ে দাঁড়িয়েছে কত? 1,43,835 টাকা। বুঝতেই পারছেন এই কদিনে কত পার্সেন্ট গোল্ড ইনক্রিজ হয়েছে। রিজার্ভ ব্যাংকের ডেটা বলছে যে আরবিআই যেটা সোভরিন গোল্ড বন্ড স্কিম ছিল, তাতে 325% ইনক্রিজ হয়েছে গোল্ডের প্রাইস। তার মানে বুঝতেই পারছেন, এখন তো গোল্ডটা তাও অনেকটা কমে আছে। কিছুদিন আগে 1,61,000 পর্যন্ত গোল্ড চলে গেছিলো। তার মানে বুঝতেই পারছেন, লাস্ট 1 বছরে গোল্ড প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়েছে। তো যারা গোল্ড এই মুহূর্তে কিনে রেখেছিল, তারা কি করছে? এই মুহূর্তে যেহেতু গোল্ড প্রাইসটা ধীরে ধীরে নামতে স্টার্ট করেছে, তারা এই সময় কিন্তু সেল করছে, প্রফিট বুকিং করার জন্য কন্টিনিউয়াসলি গোল্ডটাকে সেল করে চলেছে। আর সেল করার জন্য কি হচ্ছে? সেল করার জন্য কিন্তু গোল্ডের প্রাইস ধীরে ধীরে ড্রপ হচ্ছে।
থার্ড রিজন যেটা, সেটা হচ্ছে আমেরিকার ফেড ব্যাংক। আপনারা জানেন যে ফেড রিজার্ভ প্রত্যেক বছর কিন্তু তাদের ইন্টারেস্টটাকে শো করে। ইন্টারেস্টটা সেখানে অনেক সময় ইন্টারেস্ট রেট কমায়, অনেক সময় ইন্টারেস্ট রেট বাড়ায়। বাট এই বছর আপনারা দেখছেন যে আমেরিকার যুদ্ধে জড়িয়ে আছে। আমেরিকার যুদ্ধে জড়িয়ে থাকার জন্য আমেরিকার যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক ফেড কাট অর্থাৎ ইন্টারেস্ট কাট করতে কিন্তু রাজি হচ্ছে না। রিসেন্টলি ফেডের তরফ থেকে আমাদের কান্ট্রিতে যেরকম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, সেরকম আমেরিকান কান্ট্রিতে কিন্তু ফেড ব্যাঙ্ক, ফেড রিজার্ভ রয়েছে। তো সেখানকার যে গভর্নর রয়েছে তিনি বলেছেন যে আমরা এই মুহূর্তে ইন্টারেস্ট কোনো কিছু কম করছি না, ইন্টারেস্টটা যেরকম আছে সেরকমই থাকবে। অর্থাৎ সামনে ইনফ্লেশন আসছে, এটার মাধ্যমে স্পষ্ট বার্তা যে সামনে ইনফ্লেশন আসছে। আর যদি ইনফ্লেশন আসে তাহলে আপনি ভেবে দেখুন যে সব থেকে বেশি প্রাইস ইনক্রিজ হওয়ার কথা কার? গোল্ডের। কারণ ইনফ্লেশনের সময় গোল্ডের প্রাইস বাড়ে। কিন্তু লোকেরা কি দেখছে যে গোল্ড অলরেডি এতটা হাইতে গেছে যে সেখান থেকে কন্টিনিউয়াসলি ড্রপ করছে। তো লোকেরা কি করছে, যত ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট সব বন্ডে ইনভেস্ট করছে, কারণ বন্ডে ফিক্সড রিটার্ন পাবে। ঠিক আছে। প্লাস আপনারা যদি দেখেন ইউএসের এই মুহূর্তে ডেপ্ট রয়েছে প্রায় $3.2 ট্রিলিয়ন। অর্থাৎ ইউএস পুরো ইকোনমি কিন্তু যথেষ্ট প্যানিক মুডে রয়েছে, কারণ ডেপ্ট প্রচুর পরিমাণে ইন্টারেস্ট ইউএসকে পেমেন্ট এই মুহূর্তে করতে হচ্ছে। তো ইনফ্লেশনে এলে আরও বেশি পরিমাণে হিট হবে ইউএস ইকোনমি। তো ইউএস ইকোনমি যদি হিট হয় তাহলে অবভিয়াসলি সেই সময় যে গভর্নমেন্ট বন্ডগুলো রয়েছে সেই গভর্নমেন্ট বন্ডগুলোতে ফিক্সড ইন্টারেস্ট পাওয়া যাবে। কারণ দেখুন, যাই হয়ে যাক না কেন, আপনি যদি কোনো গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করেন আর সেখানে যদি আপনি 9% একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করেন, তাহলে যাই হয়ে যাক, বিশ্বযুদ্ধ হয়ে যাক, যাই হয়ে যাক, এই গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করলে আপনার অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু সিকিওর থাকে, এবং অলসো যে ইন্টারেস্ট আপনি পেতেন সেই ইন্টারেস্টটাও কিন্তু সিকিওর থাকে। তো লোকেরা কি করছে, যত ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টকে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করার চেষ্টা করছে। তো যার জন্য বন্ড মার্কেট কন্টিনিউয়াসলি সামনের দিকে ইনক্রিজ হচ্ছে। তো গোল্ড প্রাইস ডাউন হচ্ছে, বন্ড মার্কেট কন্টিনিউয়াস ইনক্রিজ হচ্ছে। এরপরে যেটা সব থেকে বড় কারণ সেটা হচ্ছে ওয়ার সিচুয়েশন। আপনারা দেখছেন নিশ্চয়ই লাস্ট কয়েকদিনে ইরান, আমেরিকা, ইসরায়েল এই তিনটে কান্ট্রির মধ্যে যুদ্ধ থামার কোনো কিন্তু ইঙ্গিত নেই। লোকেরা এটা থিঙ্ক করছে যে হয়তো হতে পারে যে ফিউচারে World War III সূচনা হয়ে যায়। যদি World War III সূচনা হয়ে যায় তাহলে আপনি ভেবে দেখুন যে যত কান্ট্রি আছে সেই সমস্ত কান্ট্রি চাইবে তাদের ডিফেন্স পোর্শন যেটা রয়েছে সেটাকে স্ট্রং করতে। আর তাদের যদি ডিফেন্সকে স্ট্রং করতে হয়, আপনি ভেবে দেখুন কারেন্সিটা কোথা থেকে আসবে। কারণ তারা তো এতদিন পর্যন্ত গোল্ডকেই অ্যাজ এ রিজার্ভ হিসেবে রেখেছিল। তো এখন তাদের ডিফেন্সকে যদি স্ট্রং করতে হয়, টাকা তো দরকার, আর ডলার অলরেডি স্ট্রং হয়ে গেছে। তো তারা তাই জন্য কী করছে, গোল্ডকে এই মুহূর্তে যেহেতু গোল্ডের প্রাইস বেশি আছে, তো সমস্ত কান্ট্রি গোল্ডকে সেল করছে। সেল করে যে অ্যামাউন্টটা পাচ্ছে সেই অ্যামাউন্টে বড় বড় ডিফেন্স ইকুইপমেন্টের ডিল করছে। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে বলছি পোল্যান্ড আপনারা জানেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে পোল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাগ্রেসিভ কান্ট্রি। রিসেন্টলি নিউজ এসেছিল যে পোল্যান্ড তার $13 বিলিয়ন গোল্ড রিজার্ভ টোটালটা সেল করে দিয়েছে। সেল করে ডিফেন্স ইকুইপমেন্ট জোগাড় করতে স্টার্ট করে, ডিফেন্সকে স্ট্রং করতে স্টার্ট করছে। সৌদি আরবও তাই করছে। এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে বলতে চাই, সেটা হচ্ছে জাপান এবং চায়নার কথা। আপনারা জানেন যে কিছুদিন আগে 6 মাস আগের ঘটনা যদি দেখেন আপনি, তো গোল্ড তীব্র গতিতে ওপরের দিকে যাচ্ছিল। কেন যাচ্ছিল জানেন? কারণ জাপান আর চায়না কন্টিনিউয়াসলি গোল্ড আর সিলভারকে পারচেস করছিল। যত সময় যাচ্ছিল এরা গোল্ড রিজার্ভকে বাড়াচ্ছিল, কারণ এরা জানে যে যদি গোল্ড রিজার্ভ বেড়ে যায় তাহলে গোল্ডের প্রাইস ইনক্রিজ হবে, আর গোল্ডের প্রাইস ইনক্রিজ হলে ডলারের প্রাইস ডাউন হবে। তো ডলারকে কমানোর জন্য এরা গোল্ডকে ইনক্রিজ করার চেষ্টা করছিল, গোল্ডের প্রাইসটাকে বাড়ানোর চেষ্টা করছিল। কারণ কি, যদি গোল্ড রিজার্ভ এরা করে রেখে দেয় তাহলে মার্কেটে গোল্ড তো ফিক্সড আছে, কারণ ডলারের মতো তো আর আপনি প্রিন্ট করতে পারবেন না, গোল্ড তো আপনাকে রীতিমতো মাইনিং করে নিয়ে আসতে হবে। তো যত সময় যাচ্ছিল এরা গোল্ডকে রিজার্ভ করছিল, জাপান আর চায়না। তো তাতে কি হচ্ছিল, ডলারের ভ্যালু ধীরে ধীরে কমছিল। এবার প্রবলেমটা কি হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ হয়ে যাওয়ার কারণে ডলার অটোমেটিক স্ট্রং হয়ে গেছে। তো এই গোল্ড জমা রেখে কিছু লাভ নেই, তাই জন্য এরাও কিন্তু ধীরে ধীরে সেল করতে স্টার্ট করেছে। আর যতই সেল করছে ধীরে ধীরে গোল্ডের প্রাইসও ডাউন হচ্ছে। এখন এখান থেকে একটা বড় প্রশ্ন এটা যে তাহলে গোল্ডে কি ইনভেস্ট করা এই মুহূর্তে সিকিওর নয়? দেখুন, আমি যদি আপনাদেরকে 25 ইয়ার্সের ডেটা বলি
ঠিক আছে, আজ পর্যন্ত গোল্ড প্রাইস যতই কমুক না কেন, আপনি যদি ভেবে দেখেন যে এখন 1,46,000 চলছে, আপনি যদি ভেবে দেখেন যে এটা 1,00,000-এ চলে আসবে বা সামথিং, আপনি ভাবছেন যে এটা 1,30,000-এ চলে আসবে, 1,25,000-এ চলে আসবে, এটা একদম ভুল ভাবছেন। কেন না, গোল্ড এরকম একটা জিনিস যেটা শর্ট টার্ম হচ্ছে ডিপ হয়, লং টার্মের ডিপ হয় না। কিন্তু অনেক বড় রকমের ডিপ কিন্তু আপনি গোল্ডের মধ্যে দেখতে পাবেন না। ঠিক আছে, শর্ট টার্মে প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হলে ধীরে ধীরে একটু কমতে পারে, 3-4 হাজার 5,000 কমতে পারে, কিন্তু আপনি দেখবেন না একবার 20,000 ডাউন হয়ে গেছে, 30,000 ডাউন হয়ে গেছে, এরকম আপনি দেখতে পাবেন না। কারণ গোল্ড শর্ট টার্মেই কিন্তু ইনভেস্টমেন্ট ডাউন হয়, কারণ গোল্ড হচ্ছে সেফ হ্যাভেন, এটা মাথায় রাখবেন। সমস্ত কান্ট্রি চাইবে, সামনে ইনফ্লেশন আসছে, সো ইনফ্লেশন থেকে নিজেকে বাঁচানোর একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে গোল্ড রিজার্ভ বাড়াতে হবে। যেহেতু এই মুহূর্তে গোল্ড অনেকটা ওপরে আছে আর ধীরে ধীরে গোল্ডকে নামানো হচ্ছে, একটা টাইমে আপনি দেখতে পাবেন সাডেন ওখান থেকে পিক নিতে স্টার্ট করবে। এবং আমি আপনাদেরকে বলছি বাই ডিসেম্বর এন্ড, এই বছরের বাই ডিসেম্বর এন্ড গোল্ড প্রায় 2 লাখ কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে, 2 লাখের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে। এটা পৌঁছবেই, কারণ সিচুয়েশান এরকমই হয়ে রয়েছে। 25 বছরের ডেটা বলছে যখনই যুদ্ধ হয়েছে, সেটা গালফ ওয়ার হয়ে যাক, ইসরায়েল ইরানের যুদ্ধ হয়ে যাক, ইউএসের যুদ্ধ হয়ে যাক, এবং কি এমনকি রিসেন্টলি যখন আপনি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যখন ইসরায়েল আর ইরানের মধ্যে টেনশন চলছিল, তখনও কিন্তু গোল্ড ওপরের দিকেই যাচ্ছিল। কিন্তু প্রেজেন্ট সিচুয়েশানে যেহেতু ক্রুড অয়েল একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেছে, তাই জন্য গোল্ড প্রাইসটা সামান্য কিছু টাইমের জন্য ড্রিপ দেখতে পাচ্ছেন। কিন্তু যেদিনই ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ হতে স্টার্ট করবে, মানে কমতে স্টার্ট করবে, স্ট্রেট অফ হরমুজ ওপেন হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন গোল্ড প্রাইস 1,46,000 থেকে কখন 2 লাখে পৌঁছে গেছে। হোপফুলি আন্ডারস্ট্যান্ড করতে পারলেন কেন গোল্ড প্রাইস কমছে, কেন সিলভার প্রাইস ডাউন হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা। এই সমস্ত কান্ট্রির যে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক রয়েছে, সবাই গোল্ড রিজার্ভ করতে স্টার্ট করবে, তাই সময় সুযোগ আছে আপনার কাছে। যখনই গোল্ডের প্রাইস একটু ডিপ হচ্ছে, কমছে, আপনি গোল্ডে ইনভেস্ট করতে স্টার্ট করুন। ওয়েট করে থাকবেন না, ভাববেন যে আরও 20,000 কমুক তারপরে ইনভেস্ট করবো, আরও 20,000 কমুক তারপরে ইনভেস্ট করবো। মনে রাখবেন ফিজিক্যাল গোল্ড ইজ দ্য বেস্ট গোল্ড, যেটাকে আপনাকে ইনভেস্টমেন্টের জন্য সবথেকে সেফ অ্যাসেট, যেটা আপনাকে লং টার্মে অনেক বেশি রেজাল্ট দেবে। আশা করছি বোঝাতে পারলাম আপনাদেরকে যে গোল্ড প্রাইস কেন ডাউন হচ্ছে, সিলভার প্রাইস কেন ডাউন হচ্ছে। বাকি আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক দেন, বাই বাই।